বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল। রাজপুর সোনারপুর পুরো এলাকার ঘটনা এটি। এলাকার বাসিন্দা রতন সরকারের বাড়ি থেকেই তেল বের হচ্ছে। বাড়ির বিভিন্ন জায়গা থেকে তেল বের হচ্ছে। ইতিমধ্যে পুরসভার প্রতিনিধিরা বিষয়টি দেখেছেন। জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও। বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। রাজপুর সোনারপুর পুরো এলাকার ঘটনা। রতন সরকার স্থানীয় বাসিন্দা, তার বাড়িতেই এই ঘটনা ঘটছে। ইতিমধ্যে পুরো বিষয়টি দেখেছেন পুরসভার প্রতিনিধিরা। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও পুরো বিষয়টি জানানো হয়েছে। আর বাড়ি থেকে তেল বের হওয়ার ঘটনায় ইতিমধ্যে এলাকায় একটা চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। কথা বলবো তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। তথাগত, ঠিক কি জানা যাচ্ছে? তেল নাকি তেল জাতীয় পদার্থ কি বের হচ্ছে? দেখো, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তেল, এবং যদিও পেট্রোলিয়াম জাতীয় কোনো তেল অর্থাৎ দাহ্য তেল নয়, এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং দীর্ঘদিন ধরেই বেরোচ্ছিল। এই ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের ফরতাবাদ এলাকায়। এবং এই বিষয়ে ইতিমধ্যে পরিবারের লোকজন কিন্তু পুরসভার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ওএনজিসিকেও চিঠি লিখে পুরো বিষয়টি তারা জানিয়েছেন। এবং মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তারা আসবেন, বা যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা আসবেন, এখান থেকে নমুনা সংগ্রহ করবেন। ইতিমধ্যেই বাড়ির কোন অংশ থেকে তেল বের হচ্ছে? দেখো, বাড়ির একটা অংশ থেকে তেল বের হচ্ছে, এবং ওই অংশটা থেকেই দীর্ঘদিন ধরে তেল বের হচ্ছে। এবং সেই তেল কিন্তু বিভিন্ন অংশে বাড়ির ক্ষতি করছে। এবং এই বিষয়টি জানার পর পুরসভার আধিকারিকরা তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তারা নমুনাও সংগ্রহ করেছেন এবং সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। যদিও কি ধরনের তেল এবং কেন ওখান থেকে তেল বেরোচ্ছে সেই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সুনিশ্চিত নন, বা কোনো গ্যাস বেরিয়ে এই তেল ফর্ম হচ্ছে কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। এবং এই বিষয়ে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে, এমনটাই কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে জানা গিয়েছে। যার বাড়ি থেকে একটি অংশ থেকে তেল বেরোচ্ছে সেই রতন সরকার, তিনি ঠিকই জানাচ্ছেন, কারণ তুমি জানাচ্ছিলে যে বেশ কিছুদিন ধরে এই ঘটনা ঘটছে। তো বিষয়টি তিনি প্রথমে কি কাউকে জানাননি? দেখো, তিনি যেটা জানিয়েছেন যে তার প্রায় দীর্ঘ 50 বছরের পুরনো বাড়ি এবং দীর্ঘদিন এই ধরনের সমস্যা ছিল না। এবং তারা বাড়ি সম্প্রতি রেনোভেশনও করেন এবং তারপর এই ঘটনা ঘটে। এবং বাড়ির একটা অংশ থেকে, পার্টিকুলার একটি অংশ থেকে এই ধরনের তেল বেরোনো শুরু করে। এবং যদিও সেই তেল বেরোনোর বিষয়টি ক্রমশ বাড়ির অন্যান্য অংশে স্প্রেড করছে, এবং এই ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত। এবং এই কারণে ইতিমধ্যেই তারা ওএনজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং পৌরসভা সহ নরেন্দ্রপুর থানায় তারা বিষয়টি জানিয়েছেন। এবং কেন কি কারণে এই ঘটনা ঘটছে এবং যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। পুরসভাকে যেহেতু বলা হয়েছে, পুরসভার তরফ থেকে কোনো রকম কিছু বলা হয়েছে এই বিষয়ে? দেখো, পুরসভার আধিকারিকরা বিষয়টি জানার সাথে সাথে ইতিমধ্যেই তারা দুবার ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যেই তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং কি জাতীয় তেল সেই বিষয়টি বোঝার জন্য তারা তা পরীক্ষাগারেও পাঠিয়েছেন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ওএনজিসির কাছ সঙ্গেও কিন্তু পৌরসভার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, এমনটাই কিন্তু পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছেন। নজর রাখো। ধন্যবাদ তথাগত। আমি 2023 সালের মে মাসে আমি কালার করালাম বাড়িটাকে। তো কালার করানোর সময় আমি তখন চোখে পড়েছে যে কালার করে যখন ওনারা হোয়াইট ওয়াশ প্রথমে করেন, প্রাইমার দেন, দিয়েছেন, সেকেন্ড দিন আমি দেখছি আবার তেল পড়ছে। আমি ওনাদের বললাম যে কি হয়েছে ব্যাপারটা, তোমরা ঠিক করে পরিষ্কার করনি। তো বলছে করেছি। নেক্সট দিন তারপরে কালার টালার হয়ে গেল। আর 2-3 মাস আমি ব্যাপারটাকে খেয়াল করিনি। 2-3 মাস পরে যখন বাড়ির রাইট সাইডে গেছি, লেফট সাইডে গেছি, দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে। লেফট সাইড থেকে আস্তে আস্তে এই 1.5 বছরে 2 বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে এবং পুরো তেল, কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা, মিউনিসিপ্যালিটি, যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট, আইআইটিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। এবার ওনারা কি ব্যবস্থা নেবেন। সমস্যা দেখা যাচ্ছে কি একটা কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, তারাও দেখে গেছে, তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে, এটুকুনি বললো। সমস্যাটা হচ্ছে কালি হয়ে চারিদিকে কালি হয়ে যাচ্ছে সমস্যা আর কি। পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর কি, তেলের ড্রপের নিচে পড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।